জয়গুরু। রামায়ণে রাবণের বোন শূর্পণখার বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন, যার বিষয়ে অনেক কিছুই হয়তো আপনারা জানেন, কিন্তু এটা কি জানেন লঙ্কা নরেশ রাক্ষসী শূর্পণখা কেমন করে দাপর যুগে শ্রীকৃষ্ণের পত্নী হয়েছিলেন? এই বিষয়টাই শুরু থেকে জেনে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে সকলের কাছে বিশেষ করে অনুরোধ, স্বচ্ছ মনে কমেন্ট বক্সে একবার লিখুন হরে কৃষ্ণ। এই কথাটা নিশ্চয়ই সকলেই জানেন, হাজার হাজার বছর ধরে তপস্যা করার পরও ঋষিমুনিরা ভগবানের দর্শন পান না, কিন্তু সে তার দর্শনের সঙ্গে সঙ্গে কথাও বলেছিলেন। তাছাড়াও শ্রীরাম লক্ষ্মণের সঙ্গে কথা বলিয়ে ভক্তি স্বরূপা শক্তি জগৎ জননী মাতা সীতার দর্শনও করেছিলেন। এবার হয়তো আপনারা ভাবছেন, রাক্ষস কুলে জন্মগ্রহণ করার সত্ত্বেও তিনি এমন কি পুণ্য অর্জন করেছিলেন যার জন্য তিনি এত সৌভাগ্য অর্জন করেছিলেন? আপনাদের বলে দেওয়া ভালো, পূর্বজন্মে শূর্পণখা ছিলেন দেবরাজ ইন্দ্রের নয়নতারা নামক একজন অপ্সরা, যার সঙ্গে তুলনা রম্ভা উর্বশী মেনকাদের সঙ্গে করা হতো। এই অপ্সরারা একবার ইন্দ্রলোকে নৃত্য করছিল, আর সেই সময় নয়নতারা দেবরাজ ইন্দ্রকে তার চোখের ইশারা করছিল। এটা দেখে দেবরাজ ইন্দ্র বিচলিত হয়ে যান এবং প্রসন্নিত হয়ে যান। তখন থেকে সে দেবরাজ ইন্দ্রের প্রিয়সী হয়ে যায়। সেই সময় পৃথিবীতে বজ্রা নামক একজন ঋষি ঘোর তপস্যাতে লীন হয়েছিল। তখন দেবরাজ ইন্দ্র সেই ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য নয়নতারাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নয়নতারা সেই ঋষির তপস্যা ভঙ্গ করতে সফল হয়ে গিয়েছিল। সেই ঋষি ক্রোধের বশে নয়নতারাকে তখনই রাক্ষসী করে দেয়। ক্ষমা প্রার্থনা করার পরে বজ্রা ঋষি বললেন, এই রাক্ষসী জন্মেই তোর ঈশ্বর প্রাপ্তি হবে। তারপরে সেই নয়নতারা দেহ ত্যাগ করে অপ্সরা থেকে শূর্পণখা রাক্ষসী হয়। তখন সে ঠিক করে নেয় ঈশ্বরের দর্শন হওয়া মাত্রই তাকে প্রাপ্তি করে নেবে। শূর্পণখা তার পূর্বজন্মের নয়নতারা রূপ নিয়ে পুরুষোত্তম মর্যাদা পুরুষ শ্রীরামের কাছে গিয়েছিলেন, আর একটি ভুল করে ফেলেছিলেন। সেটা হলো এই পরমাত্মাকে তিনি পতি হিসাবে প্রাপ্তি করতে চেয়েছিলেন, কিন্তু সে এটা জানতো না পরম ব্রহ্মকে প্রাপ্ত করার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। পরম ব্রহ্মকে ভক্তি আর বৈরাগ্য ছাড়া অন্য কোনোভাবে প্রাপ্তি করা যায় না। তাছাড়া শূর্পণখা মাতা সীতা আর বৈরাগ্য লক্ষণের কাছে না গিয়ে তিনি সোজাসুজি পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীরামের কাছে চলে গিয়েছিলেন। এটাই ছিল তার সব থেকে বড় ভুল, আর তার মনের মধ্যে অহংকার চলে এসেছিল। সে অহংকারের সঙ্গে বলে, আমার মতো যোগ্য মহিলা এই গোটা সংসারে কেউ নয়, অর্থাৎ গোটা বিশ্বে আমি ছাড়া আর কেউ তোমার স্ত্রী হওয়ার যোগ্য নয়। এটা তো অসম্ভব অহংকারের সঙ্গে প্রভুর মিলন হওয়া। তবুও শূর্পণখাকে জ্ঞান প্রাপ্তির জন্য শ্রী লক্ষ্মণের কাছে পাঠিয়েছিলেন, যাতে তার প্রভু মিলনের সঠিক পথটি জ্ঞাত হয়। যার পর লক্ষ্মণ ভাবলেন রাক্ষসীদের বৈরাগ্য আসাটা অসম্ভব। সে পুনরায় আবার প্রভুর কাছে পাঠিয়ে দেয়। তখন শ্রীরাম বললেন, আমি ভক্তির বশে আছি। তখন শূর্পণখা ভক্তিরূপী মাতা সীতার কাছে গেলেন, কিন্তু সেখানেও সে একটি অপরাধ করে ফেললো। সে ভাবলো প্রভু এই ভক্তির বশে রয়েছে, আমি যদি এই ভক্তিকে শেষ করে দিই। এই সবের পরে শ্রী লক্ষ্মণ ক্রোধের বশে তার নাক কেটে দেয়। তখন শূর্পণখার জ্ঞান চক্ষু খুলে গেল। তারপরে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, মেঘনাদ, কুম্ভকর্ণ, রাবণ ও অন্যান্য রাক্ষসদের প্রভু শ্রীরাম বধ করেন। তারপর শূর্পণখা প্রভুকে প্রাপ্তি করার জন্য পুষ্কর চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে শ্রী ভোলেনাথের আরাধনা করতে আরম্ভ করে। এইভাবে তপস্যা করতে করতে শূর্পণখার যখন 10,000 বছর পার হয়ে গেছে, তখন ভগবান শিব তাকে দর্শন দেয় আর তাকে বরদান দিলেন, দাপর যুগে যখন শ্রীরাম কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করবেন, তখন কুপিয়া রূপে মাধবকে তুমি পতি রূপে প্রাপ্তি করবে। তখন তুমি কুঁজো মহিলা হয়ে জন্মগ্রহণ করবে আর বিবাহ হবে। শ্রীকৃষ্ণ তোমার কুঁজো ঠিক করে দেবে। তোমার মন মোহিনী রূপ নয়ন তারা অপ্সরা রূপে তুমি আবার ফিরে আসবে। বরদান অনুযায়ী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে এই পৃথিবীতে আবার আসেন। যখন কংসকে মারার জন্য প্রথমবার তিনি মথুরায় যাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণের সঙ্গে রাক্ষসী শূর্পণখার দেখা হয়, যে একটি কুঁজো মহিলা ছিল। শ্রীকৃষ্ণ তার কুঁজো ঠিক করে দিয়েছিল, কিন্তু তখন তাকে তিনি বিবাহ করেননি। কিছু সময় পার হওয়ার পরে শ্রীকৃষ্ণ নরকাসুর নামক রাক্ষসের বধ করার পর তার কাছে বন্দী থাকা 16,100 গোপিনীকে উদ্ধার করেন, যাদের নরকাসুর দাসী করে রেখেছিল। সেই দাসীদের মধ্যে একজন শূর্পণখাও ছিল।
সমাজের দ্বারা বহিষ্কার হয়ে যাওয়ার পর সেই মহিলাদের শ্রীকৃষ্ণ সকলকে বিবাহ করেন, যাদের মধ্যে একজন শূর্পণখাও ছিল, আর তাকেও শ্রীকৃষ্ণ বিবাহ করেন। এরপর তার সমস্ত রকম পাপ ক্ষয় হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাহলে শূর্পণখা কেমন করে শ্রীকৃষ্ণের স্ত্রী হয়েছিল সেটা আপনারা জানলেন। এই নতুন কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। জয় গুরু, নমস্কার।